হ্যালো, ওয়েলকাম টু এক্সাম পাঠশালা। এক্সাম পাঠশালাতে আরও একবার তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা যে সামনে এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি যে পরীক্ষাটি হতে চলেছে মার্চ মাসের 1 তারিখ এবং 8 তারিখ, সেই পরীক্ষাকে কেন্দ্র করে আমরা এক্সাম পাঠশালার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা 30টি মক টেস্টের কন্ডাক্ট করেছি। যে ফুল মক টেস্টটি যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, এবং আমরা যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেই প্রশ্নগুলো পুরো যে পরীক্ষাটি হতে চলেছে সেই পরীক্ষাকে স্ট্যান্ডার্ড মেনটেন করে 2026 সালের নতুন প্যাটার্ন অনুযায়ী আমরা সেট করেছি। এটাতে অঙ্ক সেট নাম্বার 3 যে অঙ্ক পার্টটা আছে সেটা আমরা ডিসকাস করব। ফুল মক টেস্টের জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। দেখো, আজকে সেশনের প্রথম প্রশ্ন 41 নাম্বার প্রশ্ন, 485। এটা একটা সরল আছে। এই সরলে দেখো লেখা আছে 484.71, 285.33, 73.9। এই তিনটে যোগ করার পর এই 827.38 এটা বাদ দিতে হবে। প্রথম কাজ হবে তোমার অপশানের দিকে ফলো করা। অপশানে দেখো 78, 56, 54 এবং 78 আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুটো যে লাস্টে পয়েন্টের পরে যে দুটো সংখ্যা সেখান থেকে আমরা আইডেন্টিফাই করে অ্যান্সারটা কিন্তু তাড়াতাড়ি করতে পারবো। যদি না পারো তাহলে তোমরা এইভাবে লিখে নেবে আগে 285.33, 73.9। এটা যোগ করলে আমরা পাবো 3 আর 1 4, 9 আর 7 16, 16 17 18 19 9, হাতে থাকলো 1, 5 4 9 10 11 12 13 3, হাতে থাকলো 1, 8 3 24 4, হাতে থাকলো 2, আর এখানে হবে 8, 843.94। এখান থেকে যদি আমরা 827.38 আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা পাবো কত? 14 থেকে 8 বাদ দিলে 6, 4 5 56। দেখো 0.56 পাচ্ছি, অর্থাৎ অপশান সি হবে সঠিক অ্যান্সার। এবার যারা এটা করতে চাইছো না তারা এই প্রথম ইউনিট ডিজিট ধরে ধরে যোগ করতে পারো। 3 আর 1 4, 4 থেকে 9 যোগ করলে 9 যোগ হবে না, তার কারণ হচ্ছে এটা এটা হচ্ছে দশমিকের পরের নাম্বার, আমরা দশমিকের সেকেন্ড নাম্বারগুলোকে যোগ করছি। 3 আর 1 4, 4 থেকে 8 যদি বাদ দিই আমরা 6 পাবো ইউনিট ডিজিট। তো এখানে 6 ইউনিট ডিজিট একটা অপশানেই আছে, তাহলে অপশান সি হবে সঠিক অ্যান্সার। 42 নাম্বার কোশ্চেনটা দেখো, একটা সরল ভগ্নাংশের গসাগু লসাগু বের করতে দিয়েছে। তো প্রথমে জানতে হবে ভগ্নাংশের গসাগু লসাগুটা কি করে করে। গসাগু মানে হচ্ছে লবগুলোর গসাগু করতে হবে এবং হরগুলোর লসাগু করতে হবে। আর যদি তোমাকে লসাগু করতে দেয়, ভগ্নাংশের লসাগু করতে দেয়, তাহলে আমরা কি করব? লবগুলোর লসাগু করব এবং হরগুলোর গসাগু করব। ক্লিয়ার? আমাকে গসাগু করতে দিয়েছে মানে লবগুলোর গসাগু করব। 2 4 8 গসাগু আমরা জানি 2 হবে, এবং 3 7 5 লসাগু কত হবে? তিনটেই মৌলিক সংখ্যা, যে কোনো মৌলিক সংখ্যাগুলো যদি লসাগু বের করতে হয় সংখ্যাগুলোর গুণফল হয়। 7 5 35, 35কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 105। অর্থাৎ অপশান ডি হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 43। 15%, 15% বৃদ্ধির ফলে একটা সংখ্যা বৃদ্ধি হয়। পয়েন্ট টু বি নোটেড, বৃদ্ধি হয় 60। 15% মানে কত? 15%-এর মান আমরা জানি 3/20। ফ্র্যাকশন ভ্যালু করলে 3/20। কিভাবে 3/20টা এলো? দেখো 15 যদি 100 করো, কাটাকাটি যদি করো, 5 3 15, 5 20 100, এইভাবে 3/20টা এসছে। অর্থাৎ প্রথমে ছিল সংখ্যাটা 20, বেড়েছে 3, হয়ে গেছে 23। তা আমার বেড়েছে গল্পটা আছে এখানে। তা 3-এর মান কোশ্চেনে দেওয়া আছে 60, তাহলে আমাকে বলেছে প্রকৃত সংখ্যা 20 ধরেছিলাম, 3-এর কত গুণ 60? 20 গুণ। তাহলে 20-রও আমরা 20 গুণ করব, তার মানে হয়ে যাবে কত? 400। অর্থাৎ অপশান বি হবে সঠিক অ্যান্সার। 44 নাম্বার কোশ্চেন, 15 মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে দিয়েছে। প্রথমে জানতে হবে কিলোমিটার পার আওয়ার থেকে যদি আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করি তাহলে আমাদেরকে কত দিয়ে গুণ করতে হয়? 5/18 দিয়ে গুণ করতে হয়। মিটার পার সেকেন্ড থেকে যদি কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করি তাহলে 18/5 দিয়ে গুণ করতে হয়। তাহলে আমাকে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে যেতে বলেছে, অর্থাৎ 15 × 18/5 কাটাকাটি করলে হবে 54 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ অপশান এ হবে সঠিক অ্যান্সার।
45, একটা দ্রব্য 20% লাভে এ একটা দ্রব্য 20% লাভে বি কে বিক্রি করে এবং বি একটি দ্রব্য 25% লাভে সি কে বিক্রি করে। যদি সি 225 টাকা দেয় তাহলে এ কত টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিল। অর্থাৎ এখানে তিনটে ব্যক্তি আছে, প্রফিট অ্যান্ড লসের প্রশ্ন, তিনটে ব্যক্তি আছে। আমি এ কত টাকা দিয়ে কিনে এসেছিলাম, এটাকে আমি 100 ধরলাম। এ কত টাকায় বিক্রি করেছে, 20% লাভে, অর্থাৎ 20 টাকায় লাভ করে বিক্রি করেছে। বি কে দিয়েছে কত, 120 টাকা। বি এই 120 টাকার প্রোডাক্টটা যখন সি কে বিক্রি করছে তখন 25% লাভ করছে। লাভ লস সবসময় ক্রয় মূল্যের উপরে হবে। তাহলে 125/100 ডাইরেক্ট করে দিলাম, শূন্যে শূন্যে কেটে দিলাম, 2×5=10, 2×6=12, 5 দিয়ে কাটলে 25 হবে, 25×6=150। অর্থাৎ সি 150 টাকাতে কিনেছে। এবার কোশ্চেনে বলে দেওয়া হচ্ছে সি এর 150 টাকার মানটা 225 টাকা। তাহলে এই 100 টাকার মানটা জানতে চেয়েছে। তাহলে এটাকে যদি আমরা আরো সরলভাবে লিখি, এখানে 100, 150, 225 আর এইখানে জিজ্ঞাসা চিহ্ন। দেখো কাটাকাটি সবসময় সোজাসুজি হয়, মানে এটার সঙ্গে এটা কাটবে, এটার সঙ্গে এটা কাটবে, বা এটার সঙ্গে এটা কাটবে, বা এটার সঙ্গে এটা কাটবে। গুণ সবসময় কোনাকুনি হয়। তা কাটাকাটি যদি করি, 25×4=100, 25×6=150, 2×2=4, 2×3=6, 3 দিয়ে যদি কাটি, 3×7=21, 3×5=15, 75কে 2 দিয়ে গুণ করলে কত হবে, 150 টাকা। অর্থাৎ 150 টাকা দিয়ে সি কিনে নিয়ে এসেছিল। অর্থাৎ অপশন বি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 46, একটা সংখ্যার 3/5 অংশ যদি 84 হয়, সংখ্যাটা 7/10 অংশ কত হবে? 3/5 অংশর মান যদি 84 হয় তাহলে 7/10 অংশের মান কত হবে, এটাই প্রশ্ন। ঠিক আছে, তাই উল্টে দিলে কত হবে, 84/3/5, অর্থাৎ 5টা উপরে উঠে যাবে, 3টা নিচে থাকবে এবং 7/10টা নিচে বসবে। 5 দিয়ে কাটলে হবে 2, 2 দিয়ে কাটলে 2×4=8, 2×2=4, 14, 14×7 কত, 98, অর্থাৎ 98 হবে অ্যান্সার। অপশান এ হবে সঠিক অ্যান্সার। 47, নিচের কোন সংখ্যাটি 7, 11, 13 দ্বারা বিভাজ্য? কোন সংখ্যাটা 7, 11 এবং 13 দ্বারা বিভাজ্য? দেখো 7, 11 এবং 13 দ্বারা বিভাজ্য মানে এদের এলসিএম বের করতে হবে। মানে সেই সংখ্যাটা বের করতে হবে যেই সংখ্যাটা 7, 11, 13 দ্বারা বিভাজ্য হবে। তার মানেই বোঝাচ্ছে 7 দিয়েও কাটাকাটি যাবে, 11 দিয়েও কাটাকাটি যাবে এবং 13 দিয়েও কাটাকাটি যাবে, এবং তার মানে বোঝাচ্ছে এলসিএম করতে হবে। অর্থাৎ 7, 11, 13 তিনটেই মৌলিক সংখ্যা। এই তিনটেকে গুণ করলে তাদের লসাগু হয়, এই তিনটাকে গুণ করলে 1001 তৈরি হয়। এটা মাথায় রাখবে, 7, 11, 13 গুণ করলে 1001 হয়। ক্লিয়ার? এবার দেখো এই যে 4টে অপশান আছে, 1001 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে, কোনটা হবে, সরি ভাগ করি যদি তাহলে কত হবে। দেখো একে যদি আমরা 1001 দিয়ে ভাগ করি অবশিষ্ট পাবো 4। তাহলে 4001, 4001কে 1001 দিয়ে ভাগ করা যায় না, অর্থাৎ অপশান মে এলিমিনেট হয়ে গেল। একে যদি আমরা 1001 দিয়ে ভাগ করি তাহলে অবশিষ্ট পাবো 3 থেকে 2। 2001কেও আমরা 1001 দিয়ে ভাগ করতে পারবো না। একে যদি আমরা ভাগ করি অবশিষ্ট পাবো এখান থেকে 3। 3001, 3001কেও আমরা 1001 দিয়ে ভাগ করতে পারবো না। কিন্তু যদি আমরা এইটাকে ভাগ করি, এই এখান থেকে আমরা অবশিষ্ট কত পাবো, 1। 1001, আবার 1001কে 1001 দিয়ে ভাগ করা যাবে, অর্থাৎ অপশান ডি হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? বা তোমরা যদি এবার লিখে নিতে পারো তাহলে বুঝতে যদি অসুবিধা হয় এবার লিখে নেবে। 1001 দিয়ে ভাগ করো, 1001কে 1001, অবশিষ্ট কত থাকলো 2, শূন্য দিয়ে শূন্য নামালাম, আবার শূন্য দিয়ে 1 নামালাম, এখানে 1 হবে, 1001-এ 1000। ক্লিয়ার? ভাগে মিলে গেল, অর্থাৎ অপশান ডি হবে সঠিক অ্যান্সার। 48, এ বি এর 2 গুণ কর্মক্ষম। এ বি একত্রে একটা কাজ 7 দিনে করতে পারে, তাহলে এ, এটা ইংলিশে এ হবে, এ একা কাজটি কত দিনে করতে পারবে? দেখো এ আর বি কর্মক্ষম মানে বি এর 2 গুণ, বি যদি 1 ক্ষমতা হয় এর হবে 2 ক্ষমতা, তাহলে এটা ক্ষমতা, দিন সংখ্যাটা উল্টে যাবে, 1 আর 2, এটাকে গুণ করলে কত হয় 2, এটাকে গুণ করলেও 2, তাহলে মোট কাজটা আমরা ধরে নিলাম 2। তাহলে মোট কাজ হচ্ছে 2। এই 2 কাজকে যদি তাদের ক্ষমতার যোগফল দিয়ে ভাগ করা হয়
তাহলে আমরা কি পাবো? পাবো হচ্ছে দিন সংখ্যা, সেটা কোশ্চেনে কত দেওয়া আছে? 7। তা 2/3 সমান সমান 7। এবার কোশ্চেনে বলেছে একা কাজটি কত দিনে করবে। হুম, একা কাজটি কত দিনে করবে, এর ক্ষমতা কত? 2। তাহলে আমরা কি করব? এটাকে আগে উল্টাবো, একের মানটা বের করব। 7/2/3, এখানে 3 হয়ে গেল, নিচে 2 হয়ে গেল, আর এখানে 2 হয়ে যাবে। 2 এর মান বের করব, কারণ আমি মোট কাজটা আমরা 2 ধরেছিলাম। তা কাটাকাটি করলে কত হয়? 21। তাহলে মোট কাজটা কত হলো? 21। এই মোট কাজটাকে যদি আমরা এর ক্ষমতা 2 দিয়ে ভাগ করি, তাহলে 2 এর দিনের সংখ্যা বেরোবে। এটাকে কাটাকাটি যায় না, অর্থাৎ 10 পূর্ণ 1 2 হবে অ্যান্সার। অপশান ডি হবে সঠিক অ্যান্সার। 49, একজন ব্যক্তি 560 টাকায় একটা সাইকেল কিনে কত টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হবে? দেখো 10%-এর মান কত? 1/10। 10%-এর মান হচ্ছে 1/10, অর্থাৎ 10 টাকা দিয়ে কিনলো, 1 টাকা ক্ষতি করে 9 টাকায় বিক্রি করলো। সাইকেলটা কিনেছে ক টাকায়? 560 টাকা, অর্থাৎ 10-এর মানটাই 560 টাকা। কত টাকায় বিক্রি করতে 9-এর মানটা জানতে চেয়েছে। শূন্য শূন্য কেটে দাও, 56কে 9 দিয়ে গুণ করলে 6 লং 54, 4 হাতে থাকলো 1, 5, 9 5 45, আর 5 কত? 504, অর্থাৎ 504 টাকায় সাইকেলটা কি করেছে? বিক্রি করেছে। অপশান সি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 50, একটা সংখ্যার 1/4 অংশের 2/3 অংশ, অংশের বলেছে অর্থাৎ গুণ হবে। 1/4 অংশের 2/3 অংশ সমান দেওয়া আছে কত? 20, অর্থাৎ সংখ্যাটি কত? সংখ্যাটা আমি 1 ধরেছিলাম, কাটাকাটি করো, 2 মানে 1/6, এর মান দেওয়া আছে 20। তাহলে একের মানটা কত হবে? 20 × 6, অর্থাৎ 120। অপশান এ হবে সঠিক অ্যান্সার। 51, কিছু সংখ্যক লোক 50 দিনে একটা কাজ করে, যদি আরো 3 জন লোক বেশি নিযুক্ত হয় তো করে, যদি আরো 3 জন লোক যুক্ত হয় তবে কাজটা শেষ হতে 5 দিন কম সময় লাগে। তাহলে প্রথমে কতজন লোক ছিল? ঠিক আছে, দেখো আমরা সকলেই জানি W1/M1D1 সমান W2/M2D2। ঠিক আছে, M1 আর W1 আর W2 কেটে গেল, তার কারণ হচ্ছে কাজটা বোধ ক্ষেত্রে সমান। তাহলে প্রথমে x জন লোক ছিল ধরে নিলাম 50 দিনে কাজটা করার কথা, সেখানে যদি আরো 3 জন লোক অ্যাড হয়ে যায় তাহলে 5 দিন কম সময় লাগবে, অর্থাৎ 45 দিন লাগবে। 5 দিয়ে যদি কাটি, 5 10 50, 5 9 45, অর্থাৎ 10x সমান 9x প্লাস 27। এটা এদিকে চলে গেলে x এর মান কত হবে? 27। প্রথমে ছিল 27 জন, পরে 3 জন অ্যাড হয়ে হলো 30 জন, অর্থাৎ অপশন সি সঠিক অ্যান্সার। 52, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 30 প্লাস 31 প্লাস 30 প্লাস 29 প্লাস ডট 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 1 পর্যন্ত যোগ আছে, অর্থাৎ 1 থেকে 30 পর্যন্ত যোগ হয়েছে, আবার 31 লেখার পর 1 থেকে 30 থেকে 1 পর্যন্ত যোগ হয়েছে। এখানে আমরা 1 প্লাস 2 প্লাস এরকম করে করে 30 পর্যন্ত লিখেছি, আর এই জায়গাটায় 31 লেখা আছে, আবার 30 থেকে এরকম করে করে উল্টো দিকে 1 প্লাস হয়েছে। ক্লিয়ার? তাহলে এরকম যখন প্রশ্ন থাকবে, সব থেকে যে উঁচুতে নাম্বারটা লিখতে পাচ্ছ অর্থাৎ 31, এরই স্কোয়ার করে দেবে। 31-এর স্কোয়ার কত? 961, অর্থাৎ অপশান সি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 53, রাম পরীক্ষায় 8টি বিষয়ে গড়ে 71 নাম্বার পেয়েছে, অঙ্কে আরও কত নাম্বার বেশি পেলে গড় হবে 74? 8টা সাবজেক্ট, 71 দিয়ে গুণ যদি করি এটা হবে 568 নাম্বার হবে, এবং 8টা সাবজেক্টের গড় বেড়ে হয়েছিল কত? 74। 74 দিয়ে যদি গুণ করি, 8 4 32, 2 হাতে থাকলো 3, 8 7 56, 59, 59। তার মানে বেড়ে গেল, নাম্বারটা বাড়লো কেন? কোশ্চেনে বলে দেওয়া আছে ম্যাথে কত নাম্বার বেশি পেলে এই নাম্বারটা বাড়বে। তাহলে এই যে গ্যাপটা তৈরি হলো, এটাই ম্যাথের অতিরিক্ত নাম্বার। 4 56 57 58 59, 24 নাম্বার যদি অঙ্কতেও বেশি নাম্বার পায় তাহলে গড়টা 71 থেকে 74 হয়ে যাবে। এই কোশ্চেনটা আমরা আরও সোজাভাবে কিভাবে করব, দেখো গড়টা 71 থেকে 74 হয়েছে, অর্থাৎ 3 বেড়েছে। এই 3 বেড়েছে কটা সাবজেক্টে বাড়বে? 8টা সাবজেক্টে, অর্থাৎ 24 নাম্বার।
এইটা করতে হবে হলে বসে। ক্লিয়ার? 54, কত টাকা 10% সুদের হারে 3 বছরের সুদ 450 টাকা হবে? সিম্পল ইন্টারেস্টে ইন্টারেস্ট সমান সমান আমরা জানি P/T বাই 100। ইন্টারেস্ট কত? ইন্টারেস্ট হচ্ছে 450 টাকা। প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল হচ্ছে বের করতে দিয়েছে। রেট কত? 10%। টাইম কত? 3 বছর ডিভাইডেড বাই 100। শূন্য কেটে গেল, 3 দিয়ে কাটলে কত হবে? 15, 150, আর এই 10টা গুণ হলে হবে পি এর মান 1500 টাকা। অর্থাৎ অপশান বি হবে সঠিক অ্যান্সার। 55, সাতটি সংখ্যার মধ্যে প্রথম চারটির গড় হচ্ছে 4, শেষ চারটির গড় হচ্ছে 4, তা সাতটি সংখ্যার গড় যদি 3 হয় তাহলে চতুর্থ সংখ্যাটি কত? দেখো, একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা, সাতটা। প্রথম চারটের গড় কত? 4, অর্থাৎ 4কে 4 দিয়ে গুণ করলে কত হবে? 16। শেষ চারটের যোগফল কত? গড় দেওয়া ছিল 4, অর্থাৎ 4কে 4 দিয়ে গুণ করলে হবে 16। এবং সাতটা সংখ্যার গড় কত ছিল? 3, 7কে 3 দিয়ে গুণ করলে হবে 21। ক্লিয়ার? তাহলে দেখো, এই যে 4 নাম্বার যে নাম্বারটা সেটা ডবল কাউন্টিং হচ্ছে। তাহলে এখানে 16 আর 16 হয়ে যাচ্ছে 32, আর এখানে সাতটা সংখ্যার যখন একবার করে যোগ করছি তখন হয়ে যাচ্ছে 21। মাইনাস করলে কত হবে? 11। অর্থাৎ চতুর্থ নাম্বারটা 11 ছিল, তার জন্য ডবল কাউন্টিংয়ের জন্য হয়ে যাচ্ছিল 32, হওয়ার কথা ছিল যোগফলটা কত? 21। অর্থাৎ অ্যান্সার হবে অপশান ডি। তা আমরা কি করব? এই সংখ্যাটাকে 4 দিয়ে গুণ করব, এই সংখ্যাটাকে 4 দিয়ে গুণ করব, দিয়ে এই 7কে 3 দিয়ে গুণ করে যেটা হবে সেটা মাইনাস করে দেবো। কোশ্চেন নাম্বার 56, এ বি এর অনুপাত দেওয়া আছে, বিসি এর অনুপাত দেওয়া আছে, সিডি এর অনুপাত দেওয়া আছে, এডি এর অনুপাত জানতে চেয়েছে। তাহলে এ বি সিডি আগে লেখো। এ কত? 3:4। বি কত? 5:7। সি কত? 8:9। এবারে দেখো, এটাকে বাড়াও। 4, 4, 7, 5, 8, 8। কি জানতে চেয়েছে? এ আর ডি এর অনুপাত। কাটাকাটি যদি যায়, কাটাকাটি করবো আগে। 4 দিয়ে কাটলে 2 হবে, 3 দিয়ে 3 দিয়ে কাটলে 3 হবে। তাহলে 5 দুগুণা 10 হলো, আর 7 তিনে 21 হয়ে গেল। অর্থাৎ 10:21 হবে অ্যান্সার। অপশান ডি। যাদের অনুপাত জানতে চেয়েছে তাদের মধ্যেই শুধু কাটাকাটিটা করব। 57, 5,000 টাকার 2.5% সুদের হারে 2 বছরের সুদ কত? ইন্টারেস্ট সমান সমান PRT বাই 100। পি কত? 5,000 টাকা। রেট কত দেওয়া ছিল? 2.5%। টাইম কত? 2 বছর বাই 100। 0, 0, 0, 0 কেটে দিলাম। এই আড়াইয়ের জন্য দশমিকটা তুললে এখানে 10 কেটে যাবে। অর্থাৎ 25কে 5 দিয়ে গুণ করলে 25 5-এ 125, 125কে 2 দিয়ে গুণ করলে 250 টাকা। অর্থাৎ অপশান বি হবে সঠিক অ্যান্সার। 58, একটা ট্রেন কলকাতা থেকে মালদায় যায় 45 কিলোমিটার বেগে এবং ফিরে আসে 36 কিলোমিটার বেগে। সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত? আমরা জানি গড় গতিবেগ যদি সম দূরত্ব থাকে তাহলে আমরা জানি 2ab বাই এ প্লাস বি। 2ab মানে কত? 2 ইন্টু এর মান কত? 45, বি এর মান কত? 36, ডিভাইডেড বাই 45 প্লাস 36, যোগ করলে কত হয়? 2 ইন্টু 45 ইন্টু 36, ডিভাইডেড বাই যোগ করলে 6 5 11 1 হাতে থাকলো 1, 4 3 7 তারিখে 81, 9 দিয়ে কাটলে 9 5-এ 45, 9 লং 81, 9 4-এ 36, 4 5-এ 20, 20 দুগুণা 40। অর্থাৎ গড় গতিবেগ কত হবে? 40 হবে। তুমি এভাবেও করতে পারো, আবার এইভাবেও তুমি করতে পারো। এলসিএম মেথডে 45 আর 36 এদের লসাগু কত? 180। 45 4-এ, 36 5-এ, 5 আর 4 যোগ করলে কত হবে? 9। 180কে তুমি 9 দিয়ে ভাগ করো। এরপরে কি করতে হবে? কটা স্পিড দেওয়া আছে? দুটো স্পিড, একে 2 দিয়ে গুণ করে দাও। 9 দিয়ে কাটাকাটি করলে 20 হবে, 20 দুগুণা কত হবে? 40 হবে। ক্লিয়ার? 59, এ বাই বি সমান দেওয়া আছে 7/10।
9, এটার মানেই হচ্ছে A/B সমান হচ্ছে 7:9। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি A, B আর C। A কত? 7, 9। B কত? 3, 5। তাহলে এদিকে বাড়ালে 9 হবে, এদিকে বাড়ালে 3 হবে। লসাগু করো, কাটাকাটি করো। ABC 3 জনে চেয়েছে মানে 3 জনের মধ্যেই কাটতে হবে। 3, 3, এখানে কাটলে হবে 3। আর তো কাটাকাটি যাচ্ছে না। তাহলে 7:9 5 3 15। 7, 9, 15। 7, 9, 15 অর্থাৎ অপশন এ হবে সঠিক অ্যান্সার। আজকে সেশনের শেষ প্রশ্ন, একটা বইয়ের দাম 180 টাকা থেকে বেড়ে 216 টাকা হলো, বইয়ের দামের বৃদ্ধির হার কত? দামটা ছিল 180, বেড়ে হলো 216, তাহলে ক টাকা বাড়লো? এদিকে হলো 20 টাকা, এদিকে 30, 36 টাকা বাড়লো। 36 টাকা কার উপরে বাড়লো? 180 টাকার উপরে বাড়লো। পার্সেন্টেজ করলে কত দিয়ে গুণ করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। শূন্য শূন্য করলো, 18 দুগুণা 36 অর্থাৎ 20%। খুব ইজি প্রশ্ন, অর্থাৎ অপশান এ হবে সঠিক অ্যান্সার। আজকে সেখানে এটাই শেষ প্রশ্ন ছিল। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে। প্রতিদিন 30টা সেটের ম্যাথ এবং ইংলিশের ভিডিও তোমরা পাবে। ফুল মক টেস্ট দিতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, যেখানে রিজনিং এবং জিকে খুব স্ট্যান্ডার্ড লেভেলে থাকবে। পরীক্ষায় আসন্ন যেরকম হতে পারে এক্স্যাক্টলি সেরকম প্রসেস। ধন্যবাদ।